রেল ও সড়কপথের পাশাপাশি নৌপথেও ঘরমুখ্য যাত্রীর চাপ বেড়েছে। রাজধানীর সদরঘাটের তথ্য নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, এই মুহূর্তে সদরঘাটের দক্ষিণাঞ্চলের যাত্রীর চাপ কেমন দেখছেন? আনোয়ারুল, জানেনই যে পদ্মা সেতু হবার পর থেকে কিন্তু এই সদরঘাট লঞ্চ টার্মিনালে একটা ভাটা পড়েছে এবং শুধুমাত্র দুই ঈদকে কেন্দ্র করেই একটা যাত্রীদের গমনের একটা মাধ্যম এই লঞ্চ ঘাট হয়ে এখন দাঁড়িয়েছে। যদি বর্তমান চিত্র একটু আপনাকে দেখাই তাহলে অনুধাবন করতে পারবেন যে এই ঈদকে কেন্দ্র করে যেহেতু আজকে বৃহস্পতিবার এবং শনিবার থেকে ঈদের ছুটি শুরু হচ্ছে এবং আজকে কিন্তু যারা অফিস করেছেন, অফিস করার পর থেকে অনেকে রওনা দিয়ে দিচ্ছেন, আবার অনেকে কাল রাতে রওনা দিবে, এটা হতে পারে। তবে আজকে আমরা দুপুর থেকে কিন্তু লঞ্চ ঘাটে যাত্রীদের উপস্থিতি খুব ভালো পরিমাণে দেখেছি। তবে যতই বেলা গড়িয়েছে, সন্ধ্যা নাগাদ হচ্ছে এবং রাতে আরও এটা বাড়তে পারে এমনটাই শঙ্কা জানিয়েছেন। এবং যারা লঞ্চ এখানে মালিক রয়েছেন বা যারা পরিচালনা করছেন তাদের সাথেও কথা হয়েছে, তারাও মূলত আজকে থেকে আসলে যাত্রীর মূল চাপটা তারা দেখতে পাচ্ছে। এর আগেও ছিল, তবে যাত্রী পরিপূর্ণ হওয়া পর্যন্ত লঞ্চগুলোকে অপেক্ষা করতে হয়েছে, যাত্রী পূরণ হয়েছে তারপর ছেড়েছে। আজকে অনেকগুলো লঞ্চ কিন্তু সময় মতো ছেড়েছে, যদিও যে লঞ্চগুলো বিলম্ব হয়েছে সেগুলো হয়তো বা যাত্রী সংকট বা যাত্রী পূর্ণ না হওয়া পর্যন্ত আসলে ছেড়ে যেতে পারেনি। তবে শুধুমাত্র কিন্তু লঞ্চ রুটে যে এলাকাগুলোতে মানুষের শুধুমাত্র যাতায়াত একমাত্র মাধ্যম, সেই এলাকার মানুষগুলো কিন্তু আজকে এই লঞ্চ ঘাটে ভিড় করছে এবং দেখতেই পাচ্ছেন যে এই পুরো লঞ্চ ঘাট জুড়ে কিন্তু এখানে মানুষের সমাগম রয়েছে এবং বাড়ি যাওয়ার উদ্দেশ্যেই তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে। এবং যেটি বলছিলাম শুরুতেই যে পদ্মা সেতু হবার পর থেকে কিন্তু এই লঞ্চ ঘাট জুড়ে আসলে একটি জনশূন্য অবস্থা আমরা দেখি। শুধুমাত্র দুই ঈদকে কেন্দ্র করেই এই লঞ্চ ঘাটে মানুষের সমাগম দেখা যায়। তো আনোয়ারুল, এই ছিল আমার কাছে সদরঘাট থেকে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।